হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি শেয়ার করব সয়াবিন ও ডিম দিয়ে একটা দারুণ রেসিপি। ডিম ও সয়াবিনের এই রেসিপি যে কোনো মাংসের স্বাদকে হার মানাবে। এটা এতটাই মজার হয় খেতে, যারা সয়াবিন খেতে চান না তারাও আঙুল চেটে পুটে খাবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নূতন, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম একটি পাত্রে গরম জল নিয়ে নেব এবং 150 গ্রাম সয়াবিন নিয়ে নেব। সয়াবিনটাকে এবার গরম জল দিয়ে রেস্টে রাখবো 10 মিনিটের মতো, ফলে সয়াবিন খুব ভালো করে নরম ও ফুলে যাবে। দশ মিনিট পর দেখাচ্ছি, দেখুন সয়াবিনগুলো আকারের ডাবল হয়ে গেছে। এইবার ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিন চেপে সব জলটাকে বার করে নেব। সয়াবিন থেকে সব জল বার করা এখানে হয়ে গেছে। এবার একটি পাত্রে সয়াবিনগুলোকে নিয়ে নেব এবং দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লবণ। 2টো ডিম দিয়ে দেব ফাটিয়ে। এবার সমস্ত উপকরণগুলিকে সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেন কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব মাখিয়ে রাখা সয়াবিনগুলোকে। এইবার ভালো করে নাড়িয়ে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একদম লাল লাল করে ভেজে নেব। ম্যাক্সিমাম 4 মিনিটের মতো সময় লেগেছে ভাজতে। ডিম দেওয়ার জন্য সয়াবিনের একটা কোটিং তৈরি হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যার জন্য রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে। দেখুন সয়াবিনগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে ট্রান্সফার করে নেব এবং ওই কড়াই তেল দিয়ে দেব। আগে থেকে এমন করে কেটে রাখা আলুকে দিয়ে দেব এবং সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব। তবে আপনারা আলু না ভেজেও রান্নাটা করতে পারেন। আলু ভেজে নিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগে। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব। একটু তেল দিয়ে দেব, ফোড়ন দেব একটি তেজপাতা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, একটি কালো এলাচ বা বড় এলাচ এবং হাফ টিস্পুন গোটা জিরা। ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। লবণ দিয়ে দেব অল্প পরিমাণে, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। দেন একটি স্লাইস করে কেটে রাখা টমেটোকে দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে। এবং টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হচ্ছে। এইবার 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং ভেজে নেব, যাতে করে পেস্টের কাঁচা গন্ধটি চলে যায়। দেখুন পেস্টটি এখানে ভাজা হয়ে গেছে। এইবার একটু জল দিয়ে দেব এবং কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে অল্প অল্প জল দিয়ে বারে বারে ভালো করে কষিয়ে নেব। বারে বারে এমন করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হচ্ছে।
যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন একদম পারফেক্ট হয়েছে কষানোটা। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা এবং স্বাদটাকে বাড়াতে হাফ চামচ চিনি দিয়ে দেব। তবে আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা দিলে রান্নার রং এবং স্বাদ দুটোই কিন্তু বেড়ে যায়। দেখুন মশলা থেকে তেল কেমন রিলিজ হচ্ছে। এইবার ভেজে রাখা সয়াবিনকে দিয়ে দেব এবং ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। এবার আলু সয়াবিনের সঙ্গে সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে লিড বন্ধ করে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। ঢাকনা খুলে দেখাচ্ছি সয়াবিনটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি সয়াবিনটাকে। আলুগুলোকে একটু প্রেস করে দিচ্ছি যাতে করে গ্রেভিটা আর একটু ঘন হয়। সবশেষে একটু গরম মশলা ছড়িয়ে 2 মিনিট স্ট্যান্ডিং বাই রাখবো বন্ধুরা। এতক্ষণে দেখে নিলেন ডিম আলু সয়াবিনের রেসিপি, যেটা কষা মাংসের স্বাদে তৈরি হয়েছে অতি সহজেই। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এমন করে ট্রাই করবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, এতে করে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।